ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হল কোচবিহারের মেকলিগঞ্জের জামালদহ এলাকা। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। কাঠ সংগ্রহ করে বাড়িতে ফিরছিল 11 বছরের ওই নাবালিকা। সে সময় অভিযুক্ত ধারালো অস্ত্র দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে বলে স্থানীয়দের দাবি। আমি বাড়ির পিছনে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি আমাদের বাইরে একটা পিছনে বাগান আছে। ওই বাগানের মধ্যে একটা মামা বাড়ি পাশে, ওই মামাটা একটা বোনকে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামা কোলা দূরে সরাই, আমাকে পা হাত ধরে মাপ চাচ্ছিল। চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছাই দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো, মেয়েটার মুখ চিপে করতেছিল ওইরকম অবস্থা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শনিবার রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। সঙ্গে ছিল স্থানীয়রাও। ফাঁসির দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পুলিশ বিক্ষোভ হটাতে গেলে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। আমি তো শাস্তি চাই, আইনত যেটা শাস্তি হওয়ার সেটাই চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা? ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। আচ্ছা, তারপরেই আমরা জানছি আর কি। ওনার বাড়ি কি আপনার বাড়িতে পাশেই? পাশেই, হ্যাঁ। ঘটনার প্রতিবাদে রবিবার 12 ঘন্টার মেকলিগঞ্জ বন্ধের ডাক দিয়েছিল জামালদহ সচেতন নাগরিক মঞ্চ। সকাল থেকে এলাকার দোকানপাট ছিল বন্ধ, দেখা মেলেনি যানবাহনের। ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধী শিবির। রাজ্যের বর্তমান সরকার দুষ্কৃতীদের সরকারে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছে তারা। কোনো মানসিক বিকৃতি, কোনো অসুস্থ মনস্কের কাজ, কোনো ধর্ষকামী মানুষের এই ধরনের আচরণ, এগুলো তো কোনো রাজনৈতিক দল সরাসরি তাদের এজেন্ডায় থাকে না। তবে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের ছিল, যারা বিজেপির হয়ে কাজ করেছেন। 27 জন মহিলা এসে বলেছিলেন বিজেপি করার অপরাধে আমাদের গণধর্ষণ। এগুলো তৃণমূলের এজেন্ডা হতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা বাড়ছে সমাজে। প্রত্যেকটা অপরাধী মনে করে এই সরকারটা তাদের, এবং পুলিশ কিছু করতে পারবে না। এই রাজ্যে কোনো দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউসিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। অভয়ার ঘটনা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, লাস্ট দুর্গাপুর আইকিউসিটি, এবং প্রত্যেক দিন যা যা ঘটছে, মানুষ বীতশ্রদ্ধ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এখনো টাটকা। এই ঘটনার পরেও রাজ্যের একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা অব্যাহত, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের যে টনক নড়েনি মেকলিগঞ্জের ঘটনা প্রমাণ করল। পুলিশ মন্ত্রী হিসেবে ধর্ষণ রুখতে ব্যর্থতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে চলতে পারেন না বলে মত ওয়াকিবহাল মহলের। নিউজ টাইম।